এই কাটলেটটা একবার খেলে দোকানেরটা ভুলেই যাবে। আর সবথেকে মজার বিষয় কি জানো, এটা বানাতে কিন্তু খুবই সহজ। কাটলেটটা পারফেক্ট করতে হলে আগে মাছটাকে ক্লিন করা খুব জরুরি, তাই মাঝখান থেকে কেটে একদম কাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আমি প্রায় 500 গ্রাম মতো লোটে মাছ নিয়েছিলাম। মাছগুলো একটু ছোট সাইজ ছিল, তাই আমার একটু করতে সমস্যাই হচ্ছিল। তোমরা যখন লোটে মাছের ফিশ কাটলেট করবে তখন একটু বড় সাইজের লোটে মাছ নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে বিষয়টা খুব সহজ হবে আর রান্নাটা করতে খুব সুবিধা হবে। মাছের থেকে কাঁটাটা কি করে বের করলাম একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথম আমি একটা কাঁচির সাহায্যে পেট বরাবর ভালো করে কেটে নিয়েছি, তারপর মিডিলে কাঁটাটা আস্তে আস্তে কেটে তুলে নিয়েছি। এতে করে মাছটাও পুরোপুরি কেটে যাবে না, আবার কাঁটাটাও থেকে যাবে না। মাছের কাঁটাটা বের করা হয়ে গেলে মাছটাকে আমি 2 খণ্ড করে কেটে নিয়েছি। সব মাছগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেল। একটা পাত্রের মধ্যে ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এরপর 1 চামচ লবণ আর 1 ঢাকনা ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছগুলোকে ডুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। প্রায় 10 মিনিটের মতো এটাকে ঢেকে রাখতে হবে। এই কাটলেটটা করার জন্য আমার যে যে উপকরণগুলো লেগেছে এক নজরে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে আমি নিয়েছি 2টো ডিম, 1 চামচ ধনেপাতা বাটা, একটু আদা বাটা আর বেশ খানিকটা রসুন বাটা, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কার পেস্ট, আর অল্প একটু ধনেপাতা আমি আস্ত রেখেছি পরে ডেকোরেশনের জন্য। ওই যে কথায় আছে না, পেহেলে দর্শনধারী ফির গুণ বিচারি, বিষয়টা কিছুটা তেমনই। খাবারটা দেখে যদি লোভই না আসে তাহলে খাওয়ার কিসের মজা। শোনো, এরপর আমি কাটলেটের জন্য ব্যাটারটা তৈরি করব। তার জন্য আমি একটা বাটিতে নিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। দিয়েছি 1 চামচ লবণ, মানে ওই আর কি স্বাদ মতো দিলেই হবে। তারপর অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে শোনো, একবারে বেশি জল দেবে না কিন্তু, অল্প করে জল দেবে, যদি লাগে পরে আবারও দিতে পারবে। দেখো ঠিক এমন ঘনত্ব হলেই চলবে, যাতে একটা চামচ ডুবালে চামচের গায়ে এরকম একটা আস্তরণ লেগে থাকে। এরপর মাছগুলোকে জল ঝরিয়ে হালকা হাতে চেপে তুলবো। সব মাছগুলোকে নিংড়ে নিংড়ে জল থেকে তুলে নিতে হবে। নিংড়ানোর সময় ভেবো না যে সব একসাথে দলা বেঁধে যাচ্ছে, পরে আবার ঠিক হয়ে যাবে। পরে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলে দেখবে ঠিক আগের মতো হয়ে যাবে। এরপর একটা পাত্রে নিয়ে নেব ধনেপাতা, 4-5টা কাঁচা লঙ্কা বাটা, মানে ওই আর কি ঝালটা তোমাদের ইচ্ছা মতো দেবে। এরপর রসুনের পেস্ট আর তারপর আদার পেস্ট দিয়ে দেবো। নেব একটা কাঁচা ডিম, স্বাদ মতো লবণ। এইসব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো জিরা গুঁড়ো। যদি জিরেটা বেটে নিতে পারো তাহলে তো বেশ ভালোই হয়, আর না পারলে গুঁড়ো দিয়ে কাজ চালিয়ে নিও। এটাকে ভালো করে মিশিয়ে নাও। তারপর এর মধ্যে দিয়ে দেবে একটু গোলমরিচের গুঁড়ো। মাছের যে কোনো এক্সট্রা গন্ধ দূর করার জন্য গোলমরিচের গুঁড়োটা কিন্তু ব্যবহার করা খুবই প্রয়োজন। এবার উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে তার মধ্যে লোটে মাছগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করা কিন্তু খুবই প্রয়োজন। মাছের ভেতরে টেস্টটা কিন্তু এই মশলাতেই আনবে। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখতে হবে। যদি হাতে বেশি সময় থাকে তাহলে একটু বেশি সময় রেখে দিতেও পারো, কিন্তু যদি হাতে কম সময় থাকে ইনস্ট্যান্ট বানিয়ে ফেললেও পারো, কোনো সমস্যা নেই। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে একে একে ব্রেড ক্রাম্ব বা টোস্টের গুঁড়ো মাখিয়ে নেব। তারপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে একবার চুবিয়ে আবার টোস্টের গুঁড়ো মাখিয়ে নেব। এভাবে ডবল কোট করে সব মাছগুলোকে রেডি করে নেব। একে একে সব মাছগুলোকে আমার ডাবল কোট করা কমপ্লিট। এরপর আমাদের ভাজার পালা, মানে অবশেষে আমরা মেইন পার্টে চলেই এসেছি। এবার কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো বেশ অনেকটা, কারণ মাছগুলো কিন্তু আমাদের ডিপ ফ্রাই করতে হবে। রিফাইন তেলটা একটু গরম হলে ডাবল কোট করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো ধীরে ধীরে। আচ্ছা, এখানে আমরা একবারে 2টো করে মাছ ভেজে নিচ্ছি। একবারে বেশি মাছ দিলে ঘেটে ঘ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অল্প অল্প করে সব কাটলেটগুলোকে ভেজে নেব। কাটলেটগুলো ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, তাই হালকা আছে ধীরে ধীরে ভাজতে হবে। সোনালি রং চলে আসলে কাটলেটগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখবো। দেখো কত সহজে আমাদের লোটে মাছের কাটলেট তৈরি হয়ে গেল। রেসিপিটা কি খুব কঠিন লাগলো? যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো।